আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে নবম দশম শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় 16 এর অনুশীলন 16.4 এর কিছু সমাধান দেখাবো। প্রথম যে সমাধান আছে, একটি সামান্তরিকের দুটি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 7 সেন্টিমিটার এবং 5 সেন্টিমিটার হলে এর পরিসীমার অর্ধেক কত? আমরা জানি সামান্তরিকের পরিসীমা সমান 2a+b। আর সামান্তরিকের পরিসীমার অর্ধেক হলে তাহলে 2 দিয়ে কাটা, সুতরাং a+b হবে। a+b সমান আমার দেওয়া আছে 7+5, অর্থাৎ 7+5 = 12 और 12। এখানে সঠিক অ্যান্সার বি নাম্বার, এই নাম্বারটা বা ক নাম্বারটা 12 বা 12। একটি সমবাহু ত্রিভুজে নাম্বার যে সমস্যাটি দেওয়া আছে, একটি সমবাহু ত্রিভুজে বাহুর দৈর্ঘ্য 6 সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার? একটি সমবাহু ত্রিভুজ যদি দেওয়া থাকে যার তিনটা বাহু সমান এবং কি তিনটা কোণ সমান, তাকে সমবাহু ত্রিভুজ বলে। তাহলে ওই সমবাহু ত্রিভুজের হবে √3 বাই, ক্ষেত্রফল হবে √3/4a²। তো সুতরাং √3/4, এ হচ্ছে যে আমার 6 স্কোয়ার। 6 স্কোয়ার হলে আমার হবে √3/4 × 6 × 6। তো সুতরাং আমার এখানে যদি কাটি তাহলে আমার আসবে এখানে 4 দিয়ে প্রথমে 2, 3, আবার এখানে 2 দিয়ে কাটলে আবার আসবে 3। সুতরাং আমার থাকবে সবগুলো গুণা গেছে 9√3। এখানে সঠিক অ্যান্সার হবে 4 নাম্বারটা গ, 9√3। পরবর্তী প্রশ্নটি দেওয়া আছে যে সমতলীয় জ্যামিতি সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণ এক সমকোণ অপেক্ষা ছোট। সমবাহু হচ্ছে যে এমন একটা বাহু, প্রত্যেকটি বাহু সমান এবং কি প্রত্যেকটি কোণ 60 ডিগ্রি। প্রত্যেকটি কোণ যদি আমার 60 ডিগ্রি হয় তাহলে তার সমকোণ অপেক্ষা ছোট। সমকোণ হচ্ছে 90 ডিগ্রি। তো সুতরাং এক নাম্বার রিকোয়ারমেন্ট আমার ফুলফিল করেছে। এক নাম্বার রিকোয়ারমেন্ট আমার ফুলফিল করেছে। আর হচ্ছে যে এবার আসুন 2 নাম্বার। সম 2 নাম্বার রিকোয়ারমেন্ট, সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয়ের সমষ্টি এক সমকোণ। হ্যাঁ, এটা যদি আমরা দেখি একটি সমকোণী ত্রিভুজ, যেটা যদি আমরা এ বি সি তিনটা যদি কোণ ধরি, তাহলে আমরা জানি কোণ এ সমান 90 ডিগ্রি। তাহলে কোণ বি প্লাস সি সমান হবে যে আমাদের 90 ডিগ্রি, যেহেতু ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তো সুতরাং আমার 2 নাম্বার রিকোয়ারমেন্টও এখানে ফুলফিল করেছে। আর হচ্ছে যে আমার 3 নাম্বার রিকোয়ারমেন্ট হচ্ছে একটি ত্রিভুজের কোন বাহু বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণ প্রত্যেকটি, অর্থাৎ ধরেন একটা ত্রিভুজের কোন একটি বাহু বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণ, এই উৎপন্ন বহিস্থ কোণ যদি আমি থিটা ধরি, উৎপন্ন বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণ। তো বিপরীত অন্তস্থ কোণ হচ্ছে যে আমার এই দুটি, ধরেন এটা এ ধরলাম আর এটা বি ধরলাম। বিপরীত অন্তস্থ কোণ প্রত্যেকটি কোণ অপেক্ষা বৃহত্তর হবে, এই দুইটা কোণ অপেক্ষা এটা বৃহত্তর হবে। তো এটা হচ্ছে যে আমার একটা উপপাদ্য এবং কি এটা হচ্ছে যে সঠিক। তো সুতরাং এখানে সঠিক অ্যান্সার হবে 1, 2, 3। আর হচ্ছে যে একটা যদি আমাদের বর্গ দেওয়া থাকে, একটা বর্গ যার 4টি বাহু সমান, তাহলে ওই বর্গের ক্ষেত্রফল হবে যে a²। আর হচ্ছে যে কর্ণ ডি সমান হবে যে √2a। আর পরিসীমা এস সমান হয় 4a। তো সুতরাং এখানে পরিসীমা রিকোয়ারমেন্ট ফুল করছে না, কিন্তু 1 আর 3-এর রিকোয়ারমেন্ট ফুল করছে। তো সুতরাং এখানে সঠিক অ্যান্সার ক নাম্বারটা। এ বি সি ডি আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কত? আমরা এখানে একটা আয়তক্ষেত্র দেখতে পাচ্ছি, এই আয়তক্ষেত্রটার কর্ণ হচ্ছে যে এসি। এসি সমান হবে যে আমরা ac² সমান ab² প্লাস bc²। তো আমাদের ab² প্লাস bc² মান দেওয়া আছে, যেখানে 12² প্লাস 8²। আর হচ্ছে যে এসি সমান, সুতরাং আমার হবে যে কর্ণ, সুতরাং এসির মান হবে এটি। এটি যদি আমরা ক্যালকুলেটরে বসে তাহলে আমরা পাই 14.4। এখানে সঠিক অ্যান্সার সি নাম্বারটা। এডিএফ ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। এডিএফ ত্রিভুজের ক্ষেত্রফল
এডিএফ ত্রিভুজে শুধু আমাদের একটা বাহু দেওয়া আছে আর একটা কোণ দেওয়া আছে, আর কোনো কিছু দেওয়া নাই। তো সুতরাং এডিএফ এর ক্ষেত্রফল নির্ণয় করা যাবে না। তো সুতরাং এটা স্পষ্টতই ইনফরমেশন গ্যাপ রয়েছে। এজিবি অর্ধবৃত্তের পরিধি কত? আমরা জানি একটা বৃত্তের পরিধি হচ্ছে 2 পাই আর। এটা হচ্ছে যে একটা বৃত্তের পরিধি। আর অর্ধবৃত্ত হলে সেক্ষেত্রে আমার পরিধি হবে যে এটার অর্ধেক, অর্থাৎ 2 পাই আর এর অর্ধেক হবে। 2 পাই আর এর অর্ধেক হলে সেক্ষেত্রে হয় পাই আর। পাই আর যদি হয় তাহলে আমরা যদি চিত্রে দেখি, এজি বি এজিবি আমার যে অধিবৃত্তটা রয়েছে তার হচ্ছে যে ব্যাস দেওয়া আছে 12 সেন্টিমিটার। যেটা অর্ধবৃত্ত দেওয়া আছে তার ব্যাস দেওয়া আছে 12 সেন্টিমিটার। ডি সমান দেওয়া আছে 12 সেন্টিমিটার। তো সুতরাং আমার আর সমান হবে যে d/2 সমান 6 সেন্টিমিটার হবে। তো সুতরাং এখানে আমরা যদি 5 × 6 বসাই তাহলে আমরা পাবো 3.14 × 6 সমান পাই আমরা 18.85। ক্যালকুলেটারের মানটা আমরা এরকম পাই। তো সুতরাং এখানে সঠিক অ্যান্সার আমার খ নাম্বারটা। এভাবে আজকে আমাদের এমসিকিউ পর্ব শেষ হলো। পরবর্তীতে আমাদের বাকি সমস্যাগুলো আসবে। আসসালামু আলাইকুম। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এটাই কাম্য।